ফ্রান্স আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে, যদিও ইউরোপের দেশ নরওয়ে, স্পেন এবং স্লোভানিয়া ইতিমধ্যে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। 193টি দেশের মধ্যে 146টি দেশই ইতিমধ্যে স্বীকৃতি দিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ সম্প্রতি তিনি মিশর সফর করেন। সেই সফর শেষে গত বুধবার ফ্রান্সের রাষ্ট্রীয় চ্যানেল 5কে দেয়া এক সাক্ষাৎকারে বা সাংবাদিকদের সাথে কথা বলার কালে তিনি একথা বলেন, আগামী কয়েক মাসের মধ্যে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে, যদিও এর প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। এবং এসব বিষয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে জাতিসংঘের যে বৈঠক হবে সৌদি আরবের সাথে কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবে ফ্রান্স, এবং সেখানেই এই বিষয়টি উঠে আসবে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে আলোচনা সমালোচনা হচ্ছে। সংবাদে যেটা বলছে যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ বলেছেন আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। স্থানীয় সময় বুধবার ফ্রান্স 5 টেলিভিশনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এই সময় ফরাসি প্রেসিডেন্ট আরো বলেন, চলমান ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত নিয়ে আগামী জুনে জাতিসংঘের একটি সম্মেলন হবে। সৌদি আরবের সঙ্গে ফ্রান্স এই সম্মেলনের কো-চেয়ারের দায়িত্ব পালন করবে। এই সম্মেলনে ফ্রান্সের পক্ষ থেকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত চান তিনি। ম্যাক্রঁ বলেছেন, স্বীকৃতির বিষয়ে আমাদের অবশ্যই এগোতে হবে, কয়েক মাসের মধ্যে আমরা এটা করতে চাই। প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফিলিস্তিন সরকারের পররাষ্ট্রমন্ত্রী বারসেন আগাবেকিয়ান শাহিন সংবাদ সংস্থা এএফপি-কে বলেছেন, ফ্রান্সের স্বীকৃতির বিষয়টি ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা ও দ্বিরাষ্ট্রীয় সমাধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটা সঠিক পথ এগুনের একটি পদক্ষেপ হবে। তবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে যে কোনো একতরফা স্বীকৃতি হামাসের হয়ে ভূমিকা রাখে। জাতিসংঘের 193টি দেশের মধ্যে ইতিমধ্যে 146টি ফিলিস্তিনকে সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে গত বছর ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া, স্লোভানিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, বাহামাস, ত্রিনিদাদ এন্ড টোবাগো, জ্যামাইকা ও বারবাডোস। নিঃসন্দেহে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ এই সিদ্ধান্ত কার্যকরী একটি সিদ্ধান্ত, এবং সাম্প্রতিক সময়ে সারা বিশ্বব্যাপী যে আলোচনার ঝড় উঠেছে সেখান থেকে ফরাসি প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই। এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ তিনি সম্প্রতি যে মিশর সফর করেছেন সেখানে তিনি কিন্তু নানান কর্মকাণ্ড করে এসেছেন। সেখানে জর্ডানের প্রেসিডেন্ট, মিশরের প্রেসিডেন্ট এবং ফরাসি প্রেসিডেন্ট 3 রাষ্ট্রের একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের আলাপকালেও তিনি ফিলিস্তিনি সাধারণ জনগণ, নিপীড়িত জনগণের পক্ষে তিনি অবস্থান নিয়েছেন, এবং সবশেষ তিনি গাজা এবং মিশরের সীমান্তবর্তী রেড ক্রিসেন্ট সোসাইটির যে হসপিটাল, যেখানে ফিলিস্তিনের সাধারণ নাগরিক যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে, সেই হসপিটাল তিনি পরিদর্শন করে এসেছেন, এবং সেখানকে থাকা যারা রোগী যারা সেখানে আহত অবস্থায় আছেন, চিকিৎসা নিচ্ছেন, তাদের সাথেও তিনি কথা বলে এসেছেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।